27তম বিসিএসের বাদ পড়া 1137 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে 1.5 যুগ পর ধারণাগত জ্যেষ্ঠতা নিয়ে চাকরিতে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তারা। 90 দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছে আদালত। 2007 সালে 27 বিসিএসে 3567 জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তবে মৌখিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠলে ফল বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এতে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ 1114 জন বাদ পড়েন। এ নিয়ে রিট দায়ের হলে হাইকোর্ট প্রথম পরীক্ষায় উত্তীর্ণদের 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে রিট হলে পিএসসির সিদ্ধান্তকে বহাল রাখা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল ও দ্বিতীয় মৌখিক পরীক্ষা চ্যালেঞ্জ করে রিট হলে শুনানি হয় আপিল বিভাগে। চূড়ান্ত শুনানির পর 2009 সালের 11 নভেম্বর ও 2010 সালের 25 জানুয়ারি হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেয়। তাতে বহাল থাকে পিএসসির সিদ্ধান্ত। গত বছরের 7 নভেম্বর বাদ পড়ারা এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে পৃথক আবেদন করলে বুধবার আপিল শুনানি শেষ হয়। বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করে আদালত। সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। আপিলকারী আইনজীবীরা বলেন, আপিল বিভাগের এই রায় আগামীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে সুবিচার পেয়েছেন ভুক্তভোগীরা। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের। পরে বাদ পড়ারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।